গোবিন্দের মহাপ্রসাদ পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে সেটাকে ভক্ষণ করা উচিত। মহাপ্রসাদ যেমনই হোক না কেন, শাস্ত্র কি বলছে? শুষ্কম পরিয়শতম বাপি নীতম বা দূরদেশতঃ প্রাপ্ত মাত্রেণ ভোক্তব্যম নাত্র কাল বিচারিণা। প্রাপ্তি মাত্রেণ ভক্তব্যম না অত্র কাল বিচারিণা। মহাপ্রসাদ যেরকমই হোক, শুষ্কম পরিয়শিতম নীতম, শুষ্ক হোক, শুকনো হোক, পর্যুষিত হোক, বাসি হোক, নীতম হোক, দূর থেকে আনা হোক, যেরকমই হোক না কেন, মহাপ্রসাদ প্রাপ্তি মাত্রেণ ভক্তব্যম নাত্র কাল বিচারিণা। মহাপ্রসাদে কখনো কোনো বিচার করিতে নেই, মহাপ্রসাদে কোনো বিচার করবে না। ন দেশ নিয়মস্তস্মিন ন কাল নিয়মস্তথা প্রাপ্তম অন্নম ধৃতঃ শিষ্টের ভোক্তব্যম হরিরব্রবীৎ। ভগবান শ্রী হরির প্রসাদে যেই কোনো পরিস্থিতিতেই থাকো না কেন, প্রত্যেক পরিস্থিতির মধ্যে গ্রহণীয়। বলে যদি অশৌচ হয়, অশৌচের মধ্যে, শৌচের মধ্যে, আনন্দ শৌচে বা মরণা শৌচে, যেই কোনো পরিস্থিতিতেই হোক প্রসাদ প্রত্যেক পরিস্থিতিতেই গ্রহণীয়। আচ্ছা, এই বিষয়ে আরেকটি কথা আপনাদেরকে বলে দিই। অনেকের মনে অনেক সময় অনেক সংশয় থাকে যে মহারাজজি, আমাদের এখন অশৌচ চলছে, এই অশৌচের মধ্যে কি একাদশী করা যাবে? অনেকের প্রশ্ন থাকে না? কে কে জানতে চায় করা যাবে কিনা? একটু হাত উপরে করো তো দেখি। পাক্কা বলবো? প্রেম সে বলো, জোর সে বলো, আওয়াজ পাচ্ছি না, আরো জোরে, পিছনের থেকে দোনো হাত উপরে করে জয় জয় শ্রীরাম। বাবা, আজকে তো গ্রাউন্ড পুরো ফুল হয়ে গেছে। প্যান্ডেল, প্যান্ডেলের বাইরে দোনো দিকে, সামনে, মানে যতদূর পর্যন্ত দেখতে পাচ্ছি শুধু একদম আজকে মনে হচ্ছে কুকুরদহ একদম ভক্তময় হয়ে গেছে। সমস্ত ভক্তদের চরণে আমি আবার পুনরায় প্রণাম করি। এইভাবেই আপনাদের মধ্যে কৃষ্ণ ভক্তি, এইভাবেই আপনাদের মধ্যে গৌর ভক্তি আরো বৃদ্ধি পায়। দেখুন, আমার কাজ হলো ভক্তির প্রচার করা, আমার কাজ হলো সৎ শাস্ত্রের প্রচার করা, আমার কাজ হলো ভগবত কথার প্রচার করা, আর আপনাদের কাজ হলো সেগুলোকে লুটে নেওয়া। কিভাবে নেওয়া? নিয়ে নেওয়া নয়, তাহলে লুটে নেওয়া। একটা হয় নেওয়া, আরেকটা হয় লুটে নেওয়া। লুটে নেওয়া নেওয়ার মধ্যে পার্থক্য কি? বলে মানুষ অনেক সময় আনমনে নেয়, প্রয়োজন নেই তাও মানুষ নিতে হবে বলে নেয়। আর লুটে কখন নেয়? যখন মানুষের ভিতর থেকে আনন্দের জোয়ার উঠে, তখন মানুষ লাফিয়ে গিয়ে লুটে। প্রেম সে বলো। নন্দোৎসব হয় না আমাদের কৃষ্ণ জন্মে? তো নন্দোৎসবের মধ্যে চকলেট ছোড়া হয়, তো লুটানো হয়। লুটানো হয় কিনা? খেলনা, চকলেট, বিস্কুট সব মহারাজ লুটানো হয়। তো মানুষ কি করে? লাফিয়ে লাফিয়ে লুটে। কোথায় পড়লো সব? কেন? এটা আনন্দের জোয়ার উঠে, মানে প্রেম, নিজের মন থেকে আনন্দ দিয়ে মানুষ সেটাকে গ্রহণ করে। তার জন্য এটা লুটে নিতে হয়। কিভাবে নিতে হয়? যতটা পাবে লুটলো। প্রেম সে বলো। রাম নাম কি লूट है, लूट सके तो लूट, अंत समय पछताएगा जब प्राण जाएंगे छूट। राम नाम की लूट है, এই যে হরিনামের লুট, মনে রাখবে হরিনামের লুট যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত লুটে নাও, যত পারবে তত লুটে নাও। अंत समय पछताएगा जब प्राण जाएंगे, না হলে অন্ত সময় শুধু পশ্চাতাপ হবে যখন এই প্রাণ বেরিয়ে যাবে। তো মহাপ্রভু যে সার্বভৌমকে উপদেশ করলেন, সেই উপদেশ সার্থক হলো কিভাবে? মহাপ্রসাদ সঙ্গে সঙ্গে গ্রহণ করাতে। দেখি আনন্দিত হইল মহাপ্রভুর মন, প্রেমাবিষ্ট হইয়া প্রভু কইলা আলিঙ্গন। সঙ্গে সঙ্গে মহাপ্রভু সার্বভৌমকে একদম হৃদয়ে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই প্রকার মহারাজ শ্রীমন মহাপ্রভু সার্বভৌম গৃহে নীলাবর্ণন শ্রবণ করালেন। মহাপ্রভুর ইচ্ছা হলো যে এবার আমি একটু তীর্থযাত্রায় যাব। তীর্থযাত্রায় কোথায়? দক্ষিণ দেশে যাবেন।
এই মতো সার্বভৌমের নিস্তার করিল, দক্ষিণ গমনে প্রভুর ইচ্ছা উপজিল। মহাপ্রভুর এবার দক্ষিণ গমনের ইচ্ছা উৎপন্ন হলো। এখান থেকে মহাপ্রভুর দক্ষিণ গমন লীলার কথা বর্ণন করা হয়েছে। ধন্যম তম নৌমি চৈতন্যম বাসুদেবম দয়াদ্রধীঃ নষ্টকুষ্ঠম রূপপুষ্টম ভক্তি তুষ্টম চকারয়ঃ। আমরা সেই শ্রী গৌর হরিকে, সেই শ্রী চৈতন্যদেবকে বন্দন করি, যার কৃপায় বাসুদেবের কুষ্ঠ মোচন হয়েছে, নষ্টকুষ্ঠম রূপপুষ্টম। যার কৃপায় এই সংসারে মহারাজ অধম থেকে অধমের পর্যন্ত উদ্ধার হয়, কুষ্ঠরোগ পর্যন্ত মহারাজ যার মুক্ত হয়ে যায়, যার মধ্যে ভক্তি নেই তার মধ্যেও ভক্তি জন্মগ্রহণ করে, ভক্তি পুষ্টম। আমরা সেই চৈতন্যদেবের চরণে প্রণাম বলিয়ে কৃষ্ণ চৈতন্য ভগবান কি জয়। মহাপ্রভু দক্ষিণ গমনের ইচ্ছা মনের মধ্যে প্রকট করেছেন। শ্রী নিতাই চাঁদ বললেন সঙ্গে সেবক ইত্যাদি নিয়ে যাও। মহাপ্রভু বললেন আমি যাত্রায় কোনো পরিপাটি রাখতে চাই না। তাও নিতাই চাঁদ জোর করে একজন সেবক দিয়ে দিলেন। এক উৎকলবাসী ভক্ত, নাম ছিল তার কৃষ্ণদাস। সেই কৃষ্ণদাস উৎকলবাসী ভক্ত সেই ব্রাহ্মণকে মহাপ্রভুর সেবায় দিয়ে দিলেন। সঙ্গে একজন সেবক রাখো, কেন কি তোমাকে তো নিজের কোনো হোস থাকবে না। দেখুন, আহা হা, নিতাই চাঁদ তিনি যে ধাম, তিনি যে সাক্ষাৎ বৈষ্ণবের ধাম, তার লক্ষণই হলো তিনি নিজের ঠাকুরের প্রত্যেকটা জিনিসের কিন্তু খেয়াল রাখেন। যখন তিনি ত্রেতাতে লক্ষণ হয়ে এসেছেন, লক্ষণ হয়েও স্বয়ং শ্রীপ্রভুর নিত্য সেবায় লেগেছিলেন। তারপরে বলরাম হয়ে এসেছেন, বলরাম হয়ে বড় ভাই হয়েও তিনি নিত্য গোবিন্দের সেবা করে চলেছেন। আর বলে বলরাম হয়ে সেবা, বড় ভাই হয়ে কেন সেবা করেছিলেন? বলে তিনি জেনে বুঝে বড় ভাই হয়ে এসেছিলেন। কেন ত্রেতায় অনেক সময় কি হতো, লক্ষণের ইচ্ছা হতো যে আমি একটু সেবা করব। তো প্রভু শ্রী রামকে বলছেন দাদা আমি একটু চরণ সেবা করে দিই। সঙ্গে সঙ্গে প্রভু বলছেন যাও যাও, এখন দরকার নেই, ঘুমাও, বিশ্রাম করো। ছোট ভাই তো কিছু বলতে পারছেন না, ছোট ভাই তা কিছু বলতে পারছেন না। তার জন্য মনে মনে তিনি বিচার করতেন আগামীবার আমি বড় হয়ে আসবো, আর বড় হয়ে আসলে তখন তো আর কিছু বলতে পারবে না। তা দাপরে তিনি বড় ভাই হয়ে এসেছেন। সপ্তম বৈষ্ণবম ধামম যমনন্তম প্রচক্ষতে, সপ্তম গর্ভে এসেছেন তো বড় হয়ে এসেছেন, বড় ভাই। তা যখনই মন হতো একটু কৃষ্ণের সেবা করব, সঙ্গে সঙ্গে এসে গোবিন্দের মাথা টিপতে লেগে যেতেন, হাত টিপতে লেগে যেতেন, পা টিপতে লেগে যেতেন। যখনই গোবিন্দ বলতেন দাদা এই কি করছেন, সঙ্গে সঙ্গে বলদেব প্রভু বলতেন চুপচাপ ঘুমা। ভগবান একদম চুপচাপ কাঁচুমাচু হয়ে ঘুমিয়েছে। আহা, বড় হওয়ার অনেক সময় লাভও হয়, প্রেম সে বলো। এখন তো আর কিছু বলতে পারছেন না, এখন তো বলতে পারছেন না যে যা গিয়ে ঘুমা, তোকে কিছু করতে হবে না। এখন উল্টো বলদেব বড় তো বলে তুই চুপচাপ ঘুমা, আমাকে সেবা করতে দে। কেন অনন্তদেব যতক্ষণ পর্যন্ত সেবা না করেন তার জীবনী তো হলো সেবা, ধাম তিনি, ধামের কাজ হলো সেবা। আমি বলেছিলাম না প্রথম দিন পাঠের মধ্যে, ধামের কাজ সেবা। ভগবানের যত প্রকারের সেবা করা যায় অনন্তদেব তত প্রকারের সেবা করেন। তিনি তা আসন হয়ে আছেন, ছত্র হয়ে আছেন, ব্যাসন হয়ে আছেন, সবকিছু তিনি প্রেম সে বলো। তার নিত্যানন্দ রূপে কিন্তু তিনি গৌরহরির সব জিনিসের এক এক করে খেয়াল রাখেন। বলি নিত্যানন্দ ভগবান কি জয়। মাঘ মাসে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন, ফাল্গুনে নীলাচলে আসলেন, আর বৈশাখ মাসে শ্রীমন মহাপ্রভু দক্ষিণে গমন করেছেন। সঙ্গে মহারাজ কৃষ্ণদাস রয়েছে, যার সময় শ্রী সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বললেন তুমি তো যাবে, কিন্তু মনে রাখবে সেখানে গোদাবরীর তটে আমার অত্যন্ত একজন প্রিয়জন রয়েছে, আর সে পরম কৃষ্ণ ভক্ত, পরম তত্ত্ববেত্তা, তুমি তার উপরে একটু কৃপা করো। কেন বলে মনে হয় সে বোধহয় তোমার জন্যই জন্ম নিয়েছে। কে? তার নাম হলো রায় রামানন্দ। রায় রামানন্দ আছে গোদাবরী তীরে, অধিকারী হয়েন তেহ বিদ্যানগর।
তার উপরে একটু কৃপা অবশ্যই করবেন। মহাপ্রভু মুচকি মুচকি হাসতে লাগলেন। মহাপ্রভু মুচকি মুচকি হাসছেন কেন? বলে মহাপ্রভু তো রায় রামানন্দের সঙ্গে মেলার জন্য একদম উৎকণ্ঠিত হয়ে রয়েছে। আর চৈতন্য অবতারের সব থেকে বিশেষ দিব্য যে মিলন, চৈতন্য অবতারের যে একদম সার তত্ত্ব, সেটাই তো হলো রায় রামানন্দ মিলন, প্রিন্স হলো। শ্রীমন মহাপ্রভু সেখান থেকে বিদায় নিয়ে এবার চললেন দক্ষিণে। চলতে চলতে শ্রীমন মহাপ্রভু সমস্ত সব ভক্তদের উদ্ধার করে চলছেন। রাস্তায় যাকেই দেখে সবাইকে কৃষ্ণ প্রেম দান করে চলছেন। আর দিব্য মহারাজ উন্মত্ত হয়ে কীর্তন চলছে মহাপ্রভুর মুখে। কি কীর্তন চলছে? राम राघव राम राघव राम राघव लक्ष्मा राम राघव राम राघव राम राघव लक्ष्मा कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव पाहि मां कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव पाहि मां राम राघव राम राघव राम राघव लक्ष्मा राम राघव राम राघव राम राघव लक्ष्मा कृष्ण केशव कृष्ण केशव पाहि मां कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव पाहि मां। हाथ ऊपर करे ताली सेवा करे। राम राघव राम राघव राम राघव लक्ष्मा कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव पाहि मां कृष्ण केशव कृष्ण केशव मिले गाएंगे कृष्ण केशव पाहि मां कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव पाहि मां कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव पाहि मां राम राघव राम राघव राम राघव लक्ष्मा राम राघव राम राघव राम राघव लक्ष्मा राम राघव राम राघव लक्ष्मा राम राघव
केशव पाहि राम, कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव पाहि राम, राम राघव राम राघव राम राघव लक्ष्मण राम राघव राम राघव राम राघव लक्ष्मण, कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव राम राघव राम राघव राम 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 केशव कृष्ण केशव राम 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 सीता 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 राम 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 राधे श्याम 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 राधे श्याम श्याम राधे श्याम श्याम राधे श्याम 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 श्याम सीता राम 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 राजा 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 राम राधे श्याम 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 वत्सल भगवान की जय जय श्री राम निताई गौर हरि श्रीमन महाप्रभु दक्षिणे गमन করেছেন সর্বপ্রথম তিনি গঞ্জামে আগে কুর্ম দর্শন করলেন তৎপশ্চাৎ শ্রীমন মহাপ্রভু সেখান থেকে এবার এগিয়ে গেছেন চলতে চলতে শ্রীমন মহাপ্রভু দক্ষিণে প্রবেশ করেছেন জিয়র নৃসিংহ ইত্যাদি দর্শন করলেন শ্রীমন মহাপ্রভু শ্রী রায় রামানন্দের সঙ্গে মিলন হয়েছে কিভাবে মহাপ্রভু গোদাবরীর তটে গিয়ে উপস্থিত হলেন পূর্ববৎ বৈষ্ণব পরি সর্বলোকগণে গোদাবরী তীরে চলি আইলা কতদিন শ্রীমন মহাপ্রভু গোদাবরীর তটে এসে উপস্থিত হয়েছে গোদাবরীর তটে এসে শ্রীমন মহাপ্রভু সেখানে গোদাবরীর স্নান ইত্যাদি করে মা ভগবতী গোদাবরীর বন্দন করে সেখানেই গোদাবরীর তটে বৃক্ষের নিচে আসন লাগিয়ে বসেছে বসে শ্রীমন মহাপ্রভু কৃষ্ণ নাম চিন্তন করছেন তৎমধ্যেই সেখানে পালকিতে চড়ে রায় রামানন্দ আসছেন হেন কালে দোলায় চড়ি রামানন্দ রায় স্নান করিবারে আইলা বাজনা বাজায় তার সঙ্গে আইলা বহু বৈদিক ব্রাহ্মণ বিধিমতে কইলতে স্নানাদি তর্পণ রায় রামানন্দের সঙ্গে অনেক অনেক বিদ্বান সব ব্রাহ্মণগণ কিন্তু চলছেন সঙ্গে বেদ পাঠ মন্ত্র স্তুতি পাঠ ইত্যাদি করতে করতে গোদাবরীতে এসে স্নান তর্পণ ইত্যাদি করলেন শ্রী রামানন্দ রায় ভগবতী গোদাবরীকে বন্দন করে তর্পণ ইত্যাদি করে তিনি যখন ফিরে যাচ্ছেন সেখানেই সেই তটে যখন বৃক্ষ নিচে সেই অদ্ভুত সন্ন্যাসীকে দর্শন করলেন সঙ্গে সঙ্গে দর্শন করে রামানন্দ আইলা অপূর্ব সন্ন্যাসী দেখিয়া সেই দিব্য অপূর্ব সন্ন্যাসী দেখে তার কাছে এসে
সঙ্গে সঙ্গে বন্দন করলেন, প্রণাম করলেন। দেখিয়া তাহার মনে হইল চমৎকার, আসিয়া করিল দণ্ডবত নমস্কার। উঠি প্রভু কহে, উঠ, কহ কৃষ্ণ কৃষ্ণ। মহাপ্রভু সঙ্গে সঙ্গে তাকে উঠতে বললেন, উঠো উঠো, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। গৌরহরির মুখে যখনই কৃষ্ণ নাম শুনেছেন, কৃষ্ণ নাম শুনেই রায় রামানন্দ বুঝে গেছেন এ তো কোনো সাধারণ সন্ন্যাসী নয়, ইনি নিশ্চয়ই কোনো বৈষ্ণব সন্ন্যাসী। বেশিরভাগ সন্ন্যাসী সব শৈব হন, শঙ্করাচার্যের মতেই বেশিরভাগ সন্ন্যাসের পরম্পরা রইয়াছে। প্রেম সে বলো। শ্রীমন মহাপ্রভু যেই সম্প্রদায় দীক্ষা নিয়েছেন, যেই গুরুর কাছে দীক্ষা নিয়েছেন, যেই গুরুর কাছে তিনি সন্ন্যাস নিয়েছেন, রীতিমতো তারাও কিন্তু শঙ্করাচার্যের আনুগত্যেই আগে সন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন। গিরি, পুরী, ভারতী, সরস্বতী এইগুলো সব হলো দশনামী সন্ন্যাসী, শ্রী শঙ্করাচার্যের দ্বারা এদের স্থাপনা হয়েছে। তার মধ্যেই পুরী, ঈশ্বরপুরী, আর তার মধ্যেই কেশব ভারতী, গিরিপুরী, ভারতী, সরস্বতী ইত্যাদি, এরা কিন্তু দশনামী সন্ন্যাসীর মধ্যে রয়েছেন। প্রেম সে বলো। কিন্তু পরবর্তীকালে কৃষ্ণ ভক্তির উদ্গার হওয়ার কারণে শ্রী ঈশ্বরপুরীপাদ এবং শ্রী কেশব ভারতী ইত্যাদি তারা বৈষ্ণব কুলকেই স্বীকার করিয়াছিলেন। যদ্যপি ঈশ্বরপুরী গুরুদেব শ্রী মাধবেন্দ্রপুরী তিনি জ্যোতি হয়ে সন্ন্যাসী হয়েও পরম কৃষ্ণ ভক্ত ছিলেন। তা কদাচিৎ যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়, তা কৃষ্ণ ভক্ত থেকে যেই শাখা প্রশাখা বেরোয় সেগুলো সব কৃষ্ণ ভক্তই হইয়া থাকে। প্রেম সে বলো। এই বিষয়ে কার মনের মধ্যে যদি কোনো প্রকারের কোনো সংশয় থাকে, তাহলে সেই সংশয়ের সমাধান করে নেবেন। অনেকের মনে এই বিষয় নিয়ে সংশয় থাকে। শ্রীমন মহাপ্রভু তো মাধ্যমতকে মেনেছেন, তা মাধ্যমতের অন্তর্গতে পুরী আর ভারতী তো নেই, পুরী ভারতী তো মাধ্যমত থেকে আলাদা। কিন্তু তথাপিও শ্রীমন মহাপ্রভু মাধ্যমতকে কি করে মানলেন? তো শ্রী মাধবেন্দ্রপুরী সন্ন্যাসী হয়েও তিনি শ্রীমান মাধবাচার্যের যে পরম্পরা, সেই পরম্পরাকে অনুকরণ করে তিনি কৃষ্ণ সেবা প্রতিষ্ঠিত করিয়াছিলেন। প্রেম সে বলো। তো মাধবাচার্যের পরম্পরা কি? দ্বৈতবাদ। মাধবাচার্যের পরম্পরা কি? দ্বৈতবাদ। প্রেম সে বলো। চতুর সম্প্রদায়ের মধ্যে আমাদের চার আচার্য হয়েছে: শ্রী রামানুজা আচার্য, শ্রী মাধবাচার্য, শ্রী নিম্বার্কাচার্য আর শ্রী বল্লভাচার্য। তা শ্রী রামানুজাচার্য তিনি বিশিষ্ট অদ্বৈতবাদকে স্থাপিত করেছেন, বিশিষ্ট অদ্বৈতবাদকে স্থাপনা করেছেন। বল্লভাচার্যের শুদ্ধ দ্বৈতবাদ। তাই এখানে শ্রীপাদ মাধবাচার্যের মতকে অনুকরণ করে শ্রী মাধবেন্দ্রপুরী ইত্যাদি কৃষ্ণ সেবাকে প্রতিষ্ঠিত করেছেন। সন্ন্যাসী হয়েও তারা কৃষ্ণ ভক্তিকে গ্রহণ করেছেন। আর যারা কৃষ্ণ ভক্ত হয় তাদেরকে কার্ষ্ণী বলা হয়। কি বলা হয়? জোরে বলা। কার্ষ্ণী। তাদেরকে কার্ষ্ণী বলা হয়, তার জন্য তারা কার্ষ্ণী সন্ন্যাসী হয়। কি হয়? কার্ষ্ণী সন্ন্যাসী। প্রেম সে বলো। তা যখনই তিনি দেখলেন যে এই সন্ন্যাসী তো কোনো সাধারণ সন্ন্যাসী নয়, কৃষ্ণ ভক্ত সন্ন্যাসী, আর রায় রামানন্দ হলেন পরম কৃষ্ণ ভক্ত, সঙ্গে সঙ্গে শ্রীমন মহাপ্রভুকে দেখে কৃষ্ণ প্রীতি জাগ্রত হলো। তার মুখেও যখন কৃষ্ণ নাম শ্রবণ করলেন, রায় রামানন্দের মুখ থেকেও সঙ্গে সঙ্গে কৃষ্ণ নাম বেরিয়েছে। হা কৃষ্ণ শুনে সঙ্গে সঙ্গে শ্রীমন মহাপ্রভু তাকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন। শ্রীমন মহাপ্রভু বললেন, তুমি রায় রামানন্দ? তাই না? রায় রামানন্দ তো শুনেই চমকে গেছে। আপনি কি করে বুঝলেন আমি রায় রামানন্দ? শ্রীমন মহাপ্রভু বললেন, আমি তোমার বিষয়ে অনেক শুনেছি, তোমার বিষয়ে যা যা শুনেছি সবকিছু আমি এখন দেখতে পেলাম। তথাপি পুছিল তুমি রায় রামানন্দ, দেহ কহে সেই হয় দাস শূদ্রমন্দ। তবে প্রভু কইল তারে দৃঢ় আলিঙ্গন, প্রেমাবেশে প্রভু বৃত্ত দোহে অচেতন। দেখতে দেখতে দুইজন একজন আরেকজনকে মহারাজ আলিঙ্গন করেছেন। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মনে হয় দুইজনই অচেতন হয়ে যাবেন। মহাপ্রভু বললেন, পূর্বে তোমার গুণ ইত্যাদি আমি সার্বভৌমের কাছে
শুনেছি। সার্বভৌম তোমার কথা অনেক বলেছেন। সার্বভৌম ভট্টাচার্য কহিল তোমার গুণ, তোমারে মিলিতে মোরে করিল যতন। তোমাকে দেখার অনেক আকাঙ্ক্ষা ছিল আমার ভিতরে। তাই রামানন্দ বললেন, প্রভু আপনি আমার গৃহে চলুন, আমার গৃহে গিয়ে আপনি ভিক্ষা গ্রহণ করবেন, আমার ঘরে গিয়ে আপনি আমার আতিথ্য স্বীকার করবেন। শ্রীমন মহাপ্রভু বললেন, না না না, আমি এখন তোমার গৃহে যাব না। সেখানে সঙ্গে যে বেদজ্ঞ ব্রাহ্মণ ইত্যাদি সব ছিলেন, তাদের মধ্যেই কোন এক ব্রাহ্মণ বললেন, প্রভু তাহলে আপনি আমার গৃহে আতিথ্য সৎকার স্বীকার করুন। শ্রীমন মহাপ্রভু সেই ব্রাহ্মণের আতিথ্য সৎকার স্বীকার করলেন। তাই রামানন্দ বুঝে গেলেন যে এটাও প্রভুর ইচ্ছা। সেই ব্রাহ্মণের গৃহে গিয়ে রামানন্দ শ্রীমন মহাপ্রভুর সঙ্গে সৎসঙ্গ আরম্ভ করলেন। রায় রামানন্দের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর দিব্য সৎসঙ্গ আরম্ভ হয়েছে। দেখতে দেখতে সেখানে মহারাজ দিনের উপরে দিন পেরোচ্ছে, নিত্য সৎসঙ্গ হয়। সৎসঙ্গ হতে হতে একজন আরেকজনকে অনেক বুঝতে আরম্ভ করলেন। সৎসঙ্গ করতে করতে এবার ছোট মোটো কথা আর চলছে না, ছোট মোটো লেভেল থেকে এবার হাই লেভেলে চলে গেছেন। মহাপ্রভু রায় রামানন্দকে বুঝে গেলেন তো, এই সেই রায় রামানন্দ যাকে আমি দেখার জন্য এখানে এসেছি। রায় রামানন্দ আসলে কে? পূর্বে শ্রীকৃষ্ণ অবতারে তিনি বিশাখা সখী ছিলেন। বিশাখা সখীর অবতার হলেন শ্রী রায় রামানন্দ। প্রেম সে বলো বলিয়া ভক্তবৎসল ভগবান কি। একদিন শ্রীমন মহাপ্রভু স্নান ইত্যাদি করে নিজের সন্ধ্যা বন্ধন করে বসেছেন। আর সেই সময় রায় রামানন্দ মহাপ্রভুর সম্মুখে এসে উপস্থিত হলেন, প্রণাম করেছেন। মহাপ্রভু তাকে আলিঙ্গন করিয়ে বসালেন। শ্রীমন মহাপ্রভু আজকে রায় রামানন্দকে বলছে, রামানন্দ আজ আমি তোমার মুখে অন্য কিছু কথা শুনতে চাই। কি শুনতে চান প্রভু? শ্রীমন মহাপ্রভু বললেন, আজকে আমি তোমার মুখে সাধ্য সাধন তত্ত্ব শ্রবণ করব। শ্রী রায় রামানন্দ সাধ্য সাধন তত্ত্ব বর্ণন আরম্ভ করলেন। কেন? এই সাধ্য সাধন তত্ত্ব বর্ণনের অধিকারী হলেন একমাত্র রায় রামানন্দ। ভগবত কৃপা প্রাপ্ত জীব সেই কিন্তু অধিকারী হয়। অধিকারী কিন্তু সবাই হয় না, খুব মন দিয়ে শুনবে। বক্তা অনেকে হতে পারে, বক্তা অনেকে হতে পারে, উপদেশক অনেকে হতে পারে, পাঠক অনেকে হতে পারে, কিন্তু সৎ শাস্ত্রকে সৎ সম্মতি দিয়ে সৎ উদাহরণের সঙ্গে সৎ ব্যাখ্যা করে শ্রবণ করাবার অধিকারী সবাই হতে পারে। প্রেম সে বলো। তার জন্য সৎ পাত্রের মুখেই কিন্তু সৎ উপদেশ শ্রবণ করা উচিত। যে সৎপাত্র হবে সে আপনাকে সৎ উপদেশ করবে, সে আপনাকে শ্রুতির প্রমাণ দিয়ে, শাস্ত্রের প্রমাণ দিয়ে, পুরাণের প্রমাণ দিয়ে, যা শাস্ত্রে লেখা রয়েছে সেটা অনুকরণ করার উপদেশ করবে। আর যে অসৎ উপদেশক হবে সে কি করবে? শাস্ত্র ব্যাখ্যাকে নিজের মন মতন ঘুরিয়ে ফিরিয়ে উল্টো পাল্টা করে তখন গিয়ে আপনাকে ব্যাখ্যা করবে। আমি দেখছি এক জায়গায় এক পাঠক মশাই পাঠের মধ্যে বলছেন, একাদশী করে কোনো লাভ নেই, একাদশী করলে স্বাস্থ্য নষ্ট হয়, একাদশী করলে অ্যাসিডিটি হয়, গ্যাস হয়। পাঠক মশাই পাঠে বলছেন, বিচার করে দেখুন, তা এরকম নরকগামী ব্যক্তি যদি পাঠের মধ্যে বসে পাঠের উপদেশ করে, তাহলে ভক্তদের মধ্যে, শ্রোতাদের মধ্যে কি শিক্ষা যাবে? কেউ যদি একাদশী আরম্ভ করে থাকে সেও কি ভাববে, আরে পাঠক মশাই বলছে একাদশী করে কোনো লাভ নেই, তাহলে আমি একাদশী কেন করব? কেন? সাধারণ ভক্তরা শ্রুতি প্রমাণ দেখে না। আপনারা তো শাস্ত্র পড়ছেন না, তাই তো? আপনারা তো শাস্ত্র পড়ছেন না, শাস্ত্র ঘাটছেন না, শাস্ত্রের মধ্যে কি লেখা আছে আপনারা ওইগুলো কখনো দেখেন না। আপনারা কি করেন? কে কীর্তনে কি বলল, কীর্তনের মধ্যে কোন কীর্তনিয়া কিভাবে কি বলছে, পাঠের মধ্যে কোন পাঠক কি বলছে, আপনারা সেই হিসাবে নিজের কাজ করছেন, তাই তো? প্রেমসু বলো। কীর্তনের মধ্যে কোন কীর্তনিয়া বললো যে ঝাঁটাটা উল্টো করে রাখবে না, ঝাঁটাটা ঘরের কোন দিকে রাখবে, বাস তোমরাও সেইভাবে রাখা শুরু করে দিচ্ছ। আজকাল এসবই তো চলছে।
আজকাল এগুলোই চলছে। শাখাটা কিভাবে পড়বে, পলাটা কিভাবে করবে, টিপটা কত বড় লাগাবে, সিঁদুরটা কিভাবে লাগাবে, ঘরের ঝাঁটাটা কোন দিকে রাখবে, ঘরের মধ্যে বিছানা কোন দিকে কিভাবে করবে, আজকাল কীর্তনের মধ্যে এগুলো চলছে। আমরা কি করি, আমরা ভাবি বোধহয় এ বড় জ্ঞানী, এ যা বলছে মানে অনেক ঠিক বলছে। আমাকে একজন একটা ভিডিও পাঠিয়েছে, একজন আমাদেরই খুব ভালো শিক্ষিত ভক্ত, সে একটা ভিডিও পাঠিয়েছে। সেই ভিডিওর মধ্যে একই বিষয়ে 4 জন বক্তা 4 রকমের কথা বলছে। একজন বলছে পেঁয়াজ রসুন কোথা থেকে উৎপন্ন হয়েছে, কোথা থেকে, তা এক পাঠক বলছেন যে অসুরের রক্ত থেকে উৎপন্ন হয়েছে। এক পাঠক বলছেন না না না, অসুরের মল থেকে উৎপন্ন হয়েছে। আরেক পাঠক বলছেন না না, কুকুরের অন্ডকোষ থেকে উৎপন্ন হয়েছে। আমাকে যেই ভক্ত পাঠিয়েছে সে বলছে মহারাজ আপনি বলুন আমরা কোনটা মানব? প্রেম সে বলো। আর ছোট মোটো পাঠক নয়, তারা ইন্টারন্যাশনাল টিভি চ্যানেলে পাঠ করছেন, আস্থা সংস্কার এইসব চ্যানেলের মধ্যে তারা পাঠ করছেন। আমরা তো চলো ছোট মোটো পাঠক, হ্যাঁ আমাদের ছোট মোটো পাঠ হয়, ছোট মোটো আমরা বক্তা, আমাদের দ্বারা তো কোনো ভুল হয়ে যেতেই পারে, ছোট শিশু ছোট বাচ্চা। কিন্তু সেই বুড়ো বুড়ো গুলো, প্রেম সে বলো, যাদের পাঠের মধ্যে 1-1 লাখ লোকের ভিড় হয়, যাদের পাঠের মধ্যে 1-1 কোটি টাকা খরচ হয়, এমন পাঠকরা যদি এরকম বিভ্রান্তি ছড়ায় তাহলে মানুষ কার কাছে যাবে বলুন? মানুষ কোথায় যাবে? তার জন্য যেখানে শ্রুতি প্রমাণ দিয়ে কথা বলা হয় একমাত্র সেগুলোকেই বিশ্বাস করা উচিত। প্রেম সে বলো, শাস্ত্র প্রমাণে যা কথা বলা হয়। অনেকে আমাকে বলে মহারাজজি আপনি ওই বিষয়ে কেন বলেন না, অমুক বিষয়ে কেন বলেন না? ভাই আমার যতটা নলেজ আছে আমি ততটুকুই বলবো। আমি কোনো দেবতা নই, আমি কোনো ব্রহ্মা নই, আমি কোনো নারায়ণ নই যে আমি সব শাস্ত্রগ্রন্থ ঘেটে একদম খেয়ে বসে আছি। আমারও একটা লিমিট আছে। আমি যতটুকু অধ্যয়ন করেছি, যতটুকু পড়েছি, আমার একটা অভ্যাস আছে, আমি যতটুকু পড়েছি ততটুকুই বলি, এর বেশি আমি বলতে যাই না। নিজের মন থেকে কোনো ব্যাখ্যা বানিয়ে, নিজের মন থেকে কোনো সিদ্ধান্ত দিয়ে মানুষকে মনোরঞ্জন করার জন্য যা পারবো তা বলে আমি শ্রুতি বিভ্রম কখনো করি না, মানুষকে ভ্রমিত করি না। যতটুক আমি পড়েছি, শাস্ত্রে যতটুকু লেখা আছে, যেটার আমার কাছে প্রমাণ আছে, আমি ততটুকুই কথা আপনাদেরকে পাঠে বলবো। প্রেম সে বলো, এর বেশি আমি না বলতে পারবো, না এর বেশি বলার কোনো আমার কাছে অধিকার আছে। তো বক্তাদেরকে ততটুকুই বলা উচিত যতটুকু শাস্ত্র প্রমাণে লেখা রইয়াছে। আর যার যতটা অধিকার রয়েছে সে ততটাই বর্ণন করতে পারবে, সে ততটাই বলতে পারবে। যার অধিকার নেই তার কাছে গিয়ে যখন তুমি কোনো উপদেশ নেবে, সে কি করবে? উল্টো পাল্টা তোমাকে সিদ্ধান্ত দেবে। প্রেম সে বলো। রায় রামানন্দ হলেন অধিকারী, আর শ্রীমন মহাপ্রভু অধিকারীর কাছে শুনতে চান। সার্বভৌম ভট্টাচার্য শোনাচ্ছেন কিন্তু মহাপ্রভু শুনছেন না। 7 দিন ধরে মহাপ্রভু চুপচাপ বসে আছেন, উল্টো তাকে বুঝিয়ে দিলেন। কিন্তু রায় রামানন্দের কাছে মহাপ্রভু নিজে খুঁচিয়ে জিজ্ঞাসা করছেন। কেন? বলে যার কাছে আছে তার কাছ থেকে বের করতে হবে। প্রেম সে বলো। রায় রামানন্দের কাছে প্রশ্ন করলেন, প্রভু কহে পড় শ্লোক সাধ্যের নির্ণয়। রামানন্দ তুমি সাধ্য সাধন তত্ত্বের নির্ণয় প্রকাশিত করো। শ্রী রামানন্দ রায় বললেন, প্রভু এই সংসারের মধ্যে একমাত্র সাধ্য তো হলেন স্বয়ং ভগবান। ভগবান ছাড়া দ্বিতীয় সাধ্য আর কিছু নেই। প্রভু বললেন, বাহ, তাহলে তার সাধন কি? রায় কহে স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। সাধন তত্ত্ব এবার আরম্ভ হচ্ছে। সাধন তত্ত্ব কি? সাধন তত্ত্বের দ্বারা সাধ্যকে প্রাপ্ত করার বিধি। প্রেম সে বলো।
রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। রামানন্দ রায় উত্তর দিচ্ছেন, প্রভু স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, কৃষ্ণ ভক্তি হয়। শ্রীমন মহাপ্রভু বললেন, এহ বাহ্য আগে কহার। রামানন্দ, এটা বাহ্যিক বিষয়, এর থেকে আগের কথা বলো। কেন স্বধর্মচরণে বিষ্ণু ভক্তি হয়? তো ঠিক আছে, স্বধর্ম কি? স্বধর্ম বলতে কি বুঝবে? ভগবান গীতায় বলেছেন, স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্মে নিধনও কিন্তু শ্রেয়। তা স্বধর্ম কি? বর্ণাশ্রমাচারবতা পুরুষেণ পরহ পুমান বিষ্ণুর আরাধ্যতে পন্থা নান্যস্তোষকারকম। স্বধর্মকে নিজ ধর্ম পালনই হলো স্বধর্ম। আপনি ব্রাহ্মণ, যদি আপনি ব্রাহ্মণের ধর্ম পালন করছেন, সেটা হলো আপনার স্বধর্ম। ব্রাহ্মণের কর্ম কি? পঠন পাঠন, যজন যাজন, হ্যাঁ, ইত্যাদি, এগুলো হলো ব্রাহ্মণের কর্ম। তো ব্রাহ্মণ যদি স্বধর্ম পরিত্যাগ করে দিয়া সেখানে যদি অন্যান্য ধর্ম গ্রহণ করে, মানে অন্য কর্মকে স্বীকৃতি নেয়, তাহলে তার ধর্ম পরিত্যক্ত হয়। আর ধর্ম যদি পরিত্যক্ত হয়, তাহলে সেখানে কি হয়? সে রসাতলে যায়। প্রেম সে বলো, মুখার্জি বাবু যদি পৌরোহিত্য ছেড়ে দিয়ে, গোস্বামী বাবু, চক্রবর্তী বাবু যদি পৌরোহিত্য ছেড়ে দিয়ে, ব্রাহ্মণের কর্ম ছেড়ে দিয়ে যদি কোনো জুতার দোকান খুলে বসে যায়, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে সেখানে কোনো চণ্ডাল যখন আসবে জুতো কিনতে, সে তখন মুখার্জি বাবুকে কি বলবে? বলে, আমাকে জুতোটা দেখান। সেখানেই তার জন্য মৃত্যুর সমান হয়ে গেল। স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্ম যখনই পরিত্যাগ করলো, মনে রাখবে, পরধর্ম গ্রহণ করেছে, সেখানেই কিন্তু তার জন্য অপমান শুরু হয়ে গেল। এবার কি করবে? সেই চণ্ডাল জুতোটা পরে বলবে, এটা আমার মাপে হচ্ছে না। তাহলে বলে, আরেকটা জুতো বের করো। মুখার্জি বাবু চণ্ডালের জুতোটা নিয়ে গিয়ে উঠিয়ে রাখছেন, আরেকটা জুতো এনে বের করে দিচ্ছেন, নাও বাবা পরো। এটা ব্রাহ্মণের কর্ম নয়। ব্রাহ্মণ যদি নিজের কর্ম করতে থাকে, এই যে ভগবান চার বর্ণ সৃষ্টি করেছেন, চাতুর বর্ণম ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগশঃ, ভগবান গীতায় বলছেন না, আমি চার বর্ণ সৃজন করেছি, সৃষ্টি করেছি। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। তা ব্রাহ্মণকে নিজের ব্রহ্মকর্ম করা উচিত, ক্ষত্রিয়কে নিজের ক্ষত্রিয় ধর্মের অনুসার কর্ম করা উচিত, সেটাই হলো তার ধর্ম। রক্ষার কাজ করবে, ক্ষত্রিয় যুদ্ধ করবে, শাসন করবে, আর বৈশ্য ব্যাপার করবে, ব্যবসা করবে, শূদ্র বলে সেবা করবে। সেবা মানে চাকরি। প্রেম সে বলো, যে সেবা করে, সেবা মানে কি? চাকরি। চাকরি করা ব্রাহ্মণের কাজ নয়। আজকাল ব্রাহ্মণরা চাকরি করে বেড়াচ্ছে। ব্রাহ্মণ তো হলো স্বতন্ত্র, উপদেষ্টা, উপদেশ করবে, জ্ঞান দেবে, শিক্ষা দেবে, শিক্ষার মাধ্যমে দক্ষিণা গ্রহণ করবে। মনে রাখবে, দক্ষিণা গ্রহণ করার অধিকার কার রয়েছে? ব্রাহ্মণের। আর চাকরির দ্বারা বেতন পাওয়ার অধিকার কার রয়েছে? শূদ্রের। শূদ্র বেতন পায়। খুব মন দিয়ে শুনবে, শূদ্র যদি ব্রাহ্মণের তুল্য দক্ষিণা নেওয়া শুরু করে দেয়, সেখান থেকেই কিন্তু তার বিনাশ আরম্ভ হয়ে যায়। তো ব্রাহ্মণকে বেতনের প্রয়োজন নেই। মনে রাখবে, বেতন নিলে কি হবে? বন্ধুয়া হয়ে যাবে। বন্ধুয়া মানে লেবার হয়ে যাবে, মজদুর হয়ে যাবে। প্রেম সে বলো, বেতন কে নেবে? শূদ্র নেবে। সে সেবা করছে, চাকরি করছে। প্রেম সে বলো, ক্ষত্রিয় কি নেবে? কর নেবে। ক্ষত্রিয়ের কাজ কি? কর নেয়া। সে তোমার রক্ষা করছে, রাজ্য সম্পাদন করছে, তার জন্য কর নিয়ে তখন সেটা দিয়ে সঞ্চালন করবে। তোমার যদি রক্ষা করছে, সেই রক্ষার জন্য তোমার কাছ থেকে তার মূল্য নেবে। আর বৈশ্য বিপণন করবে, ব্যবসায় করবে, বিনিময় করবে। এই বস্তুর বদলে অমুক বস্তু, তার মধ্যে যা লাভ হবে সেটাই হলো তার উপার্জন পদ্ধতি। প্রেম সে বলো, এই চার বর্ণ যদি নিজের ধর্ম পরিত্যাগ করে দিয়ে অন্য ধর্ম গ্রহণ করে, সেখানেই সেটা তার জন্য বিনাশের কারণ হয়। তাতে স্বয়ং সৃষ্টিকর্তাও রুষ্ট হন। যেরকম চার বর্ণের ধর্ম, তদ্রূপ মহারাজ মনে রাখবেন চার আশ্রমের ধর্ম রয়েছে। চার আশ্রম কি কি? ব্রহ্মচর্য, গৃহস্থ,
বানপ্রস্থ সন্ন্যাস। তো ব্রহ্মচারীকে ব্রহ্মচারীর ধর্ম পালন করা উচিত, গৃহস্থকে গৃহস্থের ধর্ম পালন করা উচিত, আর বানপ্রস্থকে বানপ্রস্থের ধর্ম পালন করা উচিত, সন্ন্যাসীকে সন্ন্যাসীর ধর্ম পালন করা উচিত। তদ্রূপ যেরকম পুরুষের ধর্ম তদ্রূপ হলো নারীর ধর্ম, নারীকেও নিজের ধর্ম পালন করা উচিত। স্ত্রী ধর্ম, নারীর ধর্ম কি জোরে বলো? স্ত্রী ধর্ম। স্ত্রী যদি স্ত্রী ধর্ম পরিত্যাগ করে দিয়ে পুরুষের ধর্ম অস্বীকার করে, তখন সেটা তার জন্য কি হয়? হানিকর হয়। প্রেম সে বলো। একটা পুরুষ রাত্রে 12টার সময় কাজ করে একা বাড়িতে ফিরতে পারে, কিন্তু একটা মহিলা যখন রাত্রেবেলায় একা 12টার সময় বাড়িতে ফিরবে, তখন কি হবে? সেটা তার জন্য বিনাশের কারণও হতে পারে। প্রেম সে বলো। স্ত্রীকে স্ত্রী ধর্ম নিয়ে স্ত্রী মর্যাদার অনুকূলেই থাকা উচিত। জীব যখন নিজের ধর্ম পালন করে, যদি স্ত্রী স্বামীর সেবা করে, তাহলে সেই স্বামীর সেবাতেই ভগবান তার উপরে প্রসন্ন হয়ে থাকেন, তুষ্ট হয়ে থাকেন। পুত্র যদি মাতা পিতার সেবা করে, পুত্রের ধর্ম কি? পুত্রের ধর্ম হলো মাতা পিতার সেবা করা। তো মন দিয়ে শুনবে, তুমি ঘরের মধ্যে মাতা পিতাকে অবহেলা করছো, ঘরের মধ্যে মা বাবাকে অনাদর করছো, নিরাদর করছো, গালাগালি করছো, মারছো, আর এইদিকে গিয়ে তুমি মন্দিরের মধ্যে সেখানে মা ভগবতীর পুজো করছো, আরতি করছো, মন্দিরের মধ্যে গিয়ে মহাদেবকে বাবার মাথায় জল দিচ্ছ। ওই বাবার পুজো করে, ওই মায়ের পুজো করে কোনো পুণ্য হবে না, কোনো লাভ হবে না, যদি তুমি ঘরের মা বাপকে সম্মান না করতে পারো। ঈশ্বর সাক্ষাৎ মাতা পিতা রূপে বিদ্যমান রয়েছে। ভগবান সুদামা চরিত্রের মধ্যে স্বয়ং বলছেন, গুরুকুলে কি শিখেছেন? আপেনা স্মরিয়তে ব্রহ্মণ বৃত্তম নিবসতাম গুরু। গুরুকুলে ভগবান সুদামার সঙ্গে চর্চা যখন করছেন, তখন বললেন, মনে আছে গুরুকুলে গুরুদেব কি বলেছিলেন? কি বলে? আমাদের 3 জন গুরু। প্রথম গুরুকে জন্মদাতা পিতা। ভগবানকে আমরা দেখিনি, কিন্তু জন্মের পরে যেই ভগবানকে আমরা দেখেছি তারা হলেন মাতা আর পিতা। তার জন্য বলা হয়েছে মাতৃদেবো ভব পিতৃদেবো ভব। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। তুমি যদি নিজের বাপকে 1 গ্লাস জল তুলে না দিতে পারলে, দেবতাদেরকে 56 ভোগ দিলেও কোনো লাভ নেই। নিজের বাবাকে সম্মানের সঙ্গে 1 গ্লাস জল তুলে খাওয়াও, সম্মানের সঙ্গে 2টা রুটি দাও, তার সেবা করো। পায়ে ব্যথা হলে চরণ সেবা করো, তাতেই ভগবান তোমার উপরে প্রসন্ন হয়ে যাবে। শ্রী পুণ্ডরীক নিজের মাতা পিতার সেবায় ব্যস্ত হয়ে রয়েছেন। ভগবান এসে দ্বারে দাঁড়িয়ে আছে, ভগবান এসে দ্বারে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু পিতৃ সেবা পরিত্যাগ করে ভগবানকে পর্যন্ত স্বাগত করতে যাননি। ভগবান তার উপরে এত প্রসন্ন হয়েছেন, ভগবান দাঁড়িয়েই রইলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমরে ব্যথা হয়ে গেছে, ভগবান এইভাবে কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছেন। যখন স্বয়ং ভগবানকে কোমরে হাত দিয়ে দাঁড়াতে দেখেছে, পুণ্ডরীক কি করলেন? একটি ইট ছিল, ইটকে মারাঠি ভাষায় বলা হয় বিট। মহারাষ্ট্রের ভক্ত তো, পণ্ঢরপুরের মহারাজ সেই ভক্ত, সেই ইট নিয়ে একটু ঠেলে দিয়েছে, বলে এটার উপরে বসো, আসন দিয়েছে। তো ভগবান সেই ইটের উপরে দাঁড়িয়েছেন, তাই নাম হলো বিঠ্ঠল। নাম কি? আজও পণ্ঢরপুরের মধ্যে ভগবান শ্রী বিঠ্ঠলনাথ সেখানে বিরাজমান হয়ে রয়েছেন। সেই বিঠ্ঠলনাথ ভগবান পুণ্ডরীকের উপরে কৃপা করলেন। কিসের জন্য? কৃষ্ণ ভক্তির জন্য নয়, বিষ্ণু ভক্তির জন্য নয়, শুধু মাতৃ পিতৃ সেবার জন্য, মাতা পিতার ভক্তির জন্য ভগবান তার উপরে কৃপা করেছেন, তার উপরে প্রসন্ন হয়ে তার দুয়ারে দাঁড়িয়ে। সেবা যদি করতে হয় তাহলে জীবিত মাতা পিতার সেবা করো। মৃত্যুর পরে মহারাজ তাদের নিমিত্তে শ্রাদ্ধ, পিণ্ডদান, তর্পণ এগুলো করার অপেক্ষা জীবিত থাকতে সেবা করো। তারা যদি জীবিত থাকতেই তুষ্ট হলো, তাহলে ভগবানও তোমার উপরে তুষ্ট হবেন। বলিয়ে বিঠ্ঠলনাথ ভগবান কি। মহারাষ্ট্রে গেলে বিঠ্ঠলনাথ ভগবানের অবশ্যই দর্শন করবেন। বিঠ্ঠলনাথ ভগবানের খুব সুন্দর কীর্তন রয়েছে মারাঠি ভাষায়। আসুন আমরা একটুখানি আনন্দ নিই। বিঠ্ঠল 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 माझा विठ्ठल पांडुरंग,
विठ्ठल विठ्ठल विठ्ठला माझा विठ्ठल पांडुरंग विठ्ठल विठ्ठल विठ्ठला विठ्ठल विठ्ठल विठ्ठला माझा विठ्ठल पांडुरंग माझा विठ्ठल पांडुरंग विठ्ठल विठ्ठल विठ्ठला विठ्ठल विठ्ठल विठ्ठला ओ विठ्ठल विठ्ठल विठ्ठला विठ्ठल विठ्ठल विठ्ठला माझा विठ्ठल पांडुरंग माझा विठ्ठल पांडुरंग विठ्ठल विठ्ठल विठ्ठला विठ्ठल विठ्ठल विठ्ठला माझा विठ्ठल पांडुरंग माझा विठ्ठल बोलिए पंढरीनाथ भगवान की, श्री विठ्ठलनाथ भगवान की। विठ्ठल गीता विठ्ठला माता विठ्ठल गीता विठ्ठला माता विठ्ठल गीता विठ्ठला माता विठ्ठल गीता विठ्ठला सद्गुरु विठ्ठल विठ्ठल विठ्ठला सद्गुरु विठ्ठल विठ्ठल विठ्ठला विठ्ठल विठ्ठल विठ्ठला विठ्ठल पांडुरंग विठ्ठल विठ्ठल विठ्ठला माझा विठ्ठल पांडुरंग मथुरा मा आवेला हरि ओम विठ्ठला मथुरा में आवेला हरि ओम विठ्ठला मथुरा मा आवेला हरि ओम विठ्ठला ओ मथुरा में आवेला हरि ओम विठ्ठला वासुदेव विठ्ठला हरि ओम विठ्ठला ओ वासुदेव विठ्ठला हरि ओम विठ्ठला वासुदेव विठ्ठला हरि ओम विठ्ठला वासुदेव विठ्ठला हरि ओम विठ्ठला विठ्ठल विठ्ठल विठ्ठला माझा विठ्ठल पांडुरंग विठ्ठल विठ्ठल विठ्ठला माझा विठ्ठल विठ्ठलनाथ दर्शन करते যখন শ্রীমন মহাপ্রভু গেছিলেন, মহাপ্রভু যখন পন্ডরীনাথ গেলেন পণ্ঢরপুর বিঠ্ঠলনাথ দর্শন করতে, সেখানে মহাপ্রভু এই অভঙ্গ কীর্তন শুনে মহাপ্রভু দিব্য আনন্দে নৃত্য আরম্ভ করে দিলেন। এমন দিব্য এই মহারাজ বিঠ্ঠলনাথের কীর্তন, তা আমরা কি করে বাকি থাকি? যারা যারা মহারাজ এই দিব্য বিঠ্ঠলনাথের আনন্দ নিতে চায়, নিজের জায়গায় দাঁড়িয়ে ধরো হাত উপরে করে হরি विठ्ठल विठ्ठला विठ्ठल विठ्ठल विठ्ठला माझा विठ्ठल पांडुरंग गोकुल में आवेला विठ्ठला गोकुल में आवेला विठ्ठला गोकुल में आवेला विठ्ठला गोकुल में आवेला विठ्ठला नंद बाबा ये विठ्ठला विठ्ठला नंद
बाबाए विठ्ठला विठ्ठला विठ्ठल विठ्ठल विठ्ठला पांडुरंगा विठ्ठल विठ्ठल विठ्ठला माझा विठ्ठल पांडुरंगा पंढरपुर में आवेला विठ्ठला पंढरपुर में आवेला विठ्ठला कुंडली के विठ्ठला विठ्ठला ओ कुंडली के आवेला विठ्ठला पांडुरंगा विठ्ठला विठ्ठला पांडुरंगा विठ्ठला माता विठ्ठल पांडुरंगा माता विठ्ठल पांडुरंगा विठ्ठल विठ्ठल विठ्ठला विठ्ठल पांडुरंगा विठ्ठल विठ्ठल विठ्ठला माता विठ्ठल पांडुरंगा माता विठ्ठल पांडुरंगा माझा विठ्ठल पांडुरंगा माझा विठ्ठल पांडुरंगा बोलिए विठ्ठलनाथ भगवान की भक्तराज पुंडलीक की जय श्री রাম। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন, যারা যেখানেই ছিলেন সেখানেই বসে